আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পৃষ্ঠা নম্বর হচ্ছে ৫৭। হ্যাঁ? তো দেখো এই ৫৭ পেজে তোমাদের একটি কথার অঙ্ক রয়েছে। আর হচ্ছে নিচে কিছু উপর নিচ আকারে ভাগ করি, হ্যাঁ? কিছু অঙ্ক রয়েছে। তো আজকের পেজে আমরা এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন খাতায় চলে আসি। দেখো কথার অঙ্কটা একটু খেয়াল করো। তোমার কাছে ৮৫টি চকলেট আছে। তুমি তোমার বন্ধুদেরকে ২১টি করে চকলেট দিতে চাও। তুমি কতজন বন্ধুকে চকলেটগুলো দিতে পারবে? ঠিক আছে? অঙ্কটি কিন্তু খুবই সহজ। ঠিক আছে? দেখো এখানে তুমি কি করবা? শেষে কি চাইছে? কতজন? হ্যাঁ, শেষে জন চাইছে। তাহলে তুমি কি করবা? তুমি সমান চিহ্নের ডান পাশে হচ্ছে তুমি জন লিখবা। আর সমান চিহ্নের আগে হচ্ছে তুমি টি লিখবা। কিভাবে দেখো? একটু খেয়াল করো। অঙ্কের দিকে একটু খেয়াল করো। দেখো, আমরা কি করেছি? আমরা লিখেছি ২১টি চকলেট দেওয়া হলো একজন বন্ধুকে। যেহেতু শেষে চাইছে যে কতজন বন্ধুকে আ দিতে পারবে, হ্যাঁ? তাই আমরা কি করেছি? সমান চিহ্নের ডান পাশে আমরা একজন বন্ধু লিখেছি। তারপর দেখো, অতএব ৮৫টি চকলেট দেওয়া হলো ৮৫ ভাগ ২১। তাহলে এই ৮৫ কে তুমি যখন ২১ দিয়ে ভাগ করবে, হ্যাঁ? তারপরে হচ্ছে তুমি বের করতে পারবা যে ৪ জন বন্ধুকে তাহলে দিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এই ভাগটা হচ্ছে আমরা কিভাবে করব? দেখো ভাগটা কিন্তু খুবই সহজ। দেখো ১ম এ হচ্ছে তুমি কি করবা? ২১ লিখবা। তারপর হচ্ছে ৮৫ লিখবা। ঠিক আছে? এরপর হচ্ছে উপরে একটা দাগ দিবা। ঠিক আছে? তারপর দেখো ২১ ৮৫ এর ভিতরে কতবার যায়? দেখো ১ম এ হচ্ছে তুমি ২১ লেখো। হ্যাঁ? তারপর হচ্ছে তুমি ৪ দিয়ে কি করবা? গুণ করবা। ৪ একে ৪, ৪ দুগুণে ৮। আর ৫ বার নিলে কিন্তু ৮৫ এর বেশি হয়ে যাবে। তো ৮৫ এর বেশি নেওয়া যাবে না। ৮৫ এর সমান অথবা এর নিচে। হ্যাঁ? তাহলে দেখো ৪ বার নিলে কিন্তু ৮৪ হয়। তাহলে দেখো আমরা ভাগফল কত পেলাম? ৪ পেলাম। আর অবশিষ্ট যে ১, হ্যাঁ? এই অবশিষ্ট ১ রয়ে গেল। তো আমরা লিখব যে ৪ জন আ বন্ধুকে, হ্যাঁ? এবং অবশিষ্ট থাকবে ১ টি। ঠিক আছে? এভাবে হচ্ছে তোমাদের করতে হবে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ১ নম্বরে দেখতে পাচ্ছি উপর নিচ আকারে ভাগ করি। তো এগুলো হচ্ছে তোমার উপর নিচ আকারে ভাগ, কিভাবে ভাগ করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমরা ১ম অঙ্কটা খেয়াল করি। এখানে দেখো আ আমরা হচ্ছে ১ম এ ২১ লিখব, তারপর হচ্ছে ৬৩। ঠিক আছে? দেওয়া আছে। তাহলে দেখো এখানে ২১, ৬৩ এর ভিতরে কতবার যায়? হ্যাঁ? তো তোমাকে হচ্ছে আগে রাফ করে দেখতে হবে যে কতবার যায়। আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখো ২১ লিখলাম, তারপর যদি আমরা আ যদি ৩ দিই তাহলে কত হয় দেখি তো? ৩ একে ৩, হ্যাঁ? তারপর হচ্ছে ৩ দুগুণে ৬, ৬৩। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু তোমার ৩ বার দিলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে খালি ঘরে ৩ বসাবো। ৩ একুশে ৬৩। ঠিক আছে? এখন তুমি কি করবা? ৬৩ থেকে ৬৩ বাদ দিলে তুমি ০ পাবা। তো ০ এই খালি ঘরে বসিয়ে দাও। খুব সহজ না? খুবই সহজ। এরপরে দেখো, এরপরে এখানে ১১ লেখা হয়েছে, তারপর হচ্ছে ৬৬। এখন দেখো ১১, ৬৬ এর ভিতরে কতবার যায়? তাই তুমি হচ্ছে এখানে আ আলাদা রাফ করতে পারো। এখানে ১১ লিখে, হ্যাঁ? তুমি হচ্ছে ৫ দিয়ে ট্রাই করতে পারো, ৬ দিয়ে ট্রাই করতে পারো। ট্রাই করে দেখবা যে ৬৬ এর সমান অথবা এর নিচে হয় কিনা। কখনোই কিন্তু ৬৬ এর উপরে যাওয়া যাবে না। তো আমি দেখি, আমি হচ্ছে ৬ দিয়ে করে দেখি যে মিলে কিনা। ৬ একে ৬, ৬ একে ৬, ৬৬ হয়ে গেল। তাহলে খালি ঘরে ৬ বসাবা। আর নিচে হচ্ছে এই যে ৬৬ লিখবা। তাহলে ৬৬ থেকে ৬৬ বাদ দিলে তুমি হচ্ছে ০ পাবা। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপর হচ্ছে আমরা পরের অঙ্কটি করব। দেখো এখানে ২৪, ৫১ এর ভিতরে কতবার যায়? তো আমরা যদি আলাদা রাফ করি তাহলে দেখো এখানে ২৪ দিয়ে আমরা যদি তোমার হচ্ছে যদি ৩ বার দিই তাহলে দেখো কত আসে? ৩ ৪ ১২, ১২ ২ হাতে থাকে ১, ৩ দুগুণে ৬ আর একে ৭, ৭২ হয়ে যায়। তাহলে আমরা ২ বার দিয়ে করব। ২৪ গুণ হচ্ছে ২। দেখো ৪ দুগুণে ৮, ২ দুগুণে ৪, ৪৮। হ্যাঁ, তাহলে ২ বারই যাবে। তাহলে ২টা হচ্ছে তুমি কি করবা? এই যে খালি করে বসিয়ে দিবা। তাহলে ২ ২৪ এ কত? ৪৮। ঠিক আছে? এখন দেখো তুমি কি করবা? ৫১ থেকে ৪৮ বাদ দিলে তুমি কত পাবা? দেখো আমরা এভাবে বাদ দিই। দেখো
1 থেকে 8 বিয়োগ করা যায় না, তাই তুমি কি করবে, 1কে মনে মনে 11 ধরবা। 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 9, 10, 11, 3। ঠিক আছে, 3 পাবা। এই যে 3 আমরা এখানে লিখলাম। তো হাতে 1 থাকে, ওই একটা হচ্ছে তুমি 4 এর সাথে যোগ করবা 5। হ্যাঁ, তো 5 থেকে 5 বাদ দিলে 0, আর 0 বাম পাশে লিখতে হয় না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো। এরপরে হচ্ছে আমরা সর্বশেষ অঙ্কটি দেখি। দেখো এখানে এই যে 35, 72 এর ভিতরে কতবার যায়, তাই তোমাকে কি করতে হবে, আগে হচ্ছে আলাদা রাফ করতে হবে। তো আমরা হচ্ছে 2 বার দিয়ে দেখি। 5 দুগুণে 10, 10 0, হাতে থাকে 1, 3 দুগুণে 6, আর 1 7, 70, আর এখানে রয়েছে 72। হ্যাঁ, তাহলে 2 বারই যাবে। তাহলে এই দুইটা হচ্ছে তুমি কি করবা, এই যে খালি ঘরে বসিয়ে দিবা। তাহলে 35 দুগুণে 70। এখন তুমি কি করবা, 72 থেকে 70 বাদ দিলে তুমি হচ্ছে 2 পাবা। তো এই দুইটা হচ্ছে তুমি খালি ঘরে বসিয়ে দিবা। ঠিক আছে, খুবই সহজ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসে এই 57 পেজই থাক। পরবর্তী ক্লাসে আমি তোমাদের যেগুলো করা হয়নি, মানে তোমার হচ্ছে যে পেজের অঙ্কগুলো করা হয়নি, হ্যাঁ, ওই পেজ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।